নমস্কার। এখন আমি আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটি একটু লিখেছিলাম, একটু অন্য রকমের ভিন্ন কবিতা। কবিতাটি নামকরণও দিয়েছি সেইভাবেই, ভালোবাসার ফাঁদ। আমরা তো অনেক কিছুই ফাঁদ দেখি, এটা হলো ভালোবাসার ফাঁদ। দেখা যায় অনেক সময় অনেক কিছু, ছেলেই হোক বা মেয়েই হোক, তারা একে অপরকে ভালোবাসে, সামনে দেখায় ভীষণ ভালোবাসে, কিন্তু তাদের উদ্দেশ্য বা ভিতরে কিন্তু অন্যরকম চিন্তা থাকে। এটা একটি ফাঁদ যাকে বলে, এমন মায়াচ্ছন্ন করে এমন ফাঁদে ফেলে রাখবে যে আপনাকে আর কোনো কিছুই করতে দেবে না। আপনাকে নিয়ে এসে তার একটা পুতুল খেলা করবে। সেই নিয়েই আমার এই কবিতাটি একটু রচনা লিখেছি। কেমন লাগবে তোমাদের জানি না। যাই হোক, কবিতাটির নাম ভালোবাসার ফাঁদ, কলমে সমর কুমার চ্যাটার্জি। কিছু মানুষ আছেন ভালোবাসার ফাঁদ পাতেন, বোঝাবে আপনাকে আপনি ছাড়া কেউ নেই তার। আপনি হয়তো সত্যিই ভালোবেসে ফেললেন, ব্যাস আপনি ভালোবাসার ফাঁদে ধরা পড়লেন। তার মায়ায় নিজেকে জড়িয়ে নিলেন, আপনার দুর্বলতাগুলো সব সে জেনে নিল। তার মনের মতন এবার আপনাকে খেলাবে, আপনাকে হাতে পুতুল করে রাখার চেষ্টা করবে। আপনি খোঁজ খবর না নিলে সে ফোন করবে না। আবার আপনি বলতে গেলে এমন অভিনয় করবে যেন সে আপনার জন্য পাগল, আপনিই তার একমাত্র আপনজন। আসলে সে আপনাকে ভালোবাসে না, সে আপনার থেকেও বেটার কাউকে খুঁজছে। আপনাকে হাতে রেখেছে তার সময় কাটাবার তাস হিসাবে। তাই ভালোবাসার এই ফাঁদে পা দেবেন না। বুঝে শুনে মনের মানুষকে খুঁজুন, অন্তর পরিষ্কার রাখুন, ঠিক পেয়ে যাবেন আপনার সেই মনের মানুষ যাকে আপনি খুঁজছেন। যাই হোক, কবিতাটি তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও কমেন্ট বক্সে।